আমি এবং আমার বাড়ির লোক পায়েলকে আমার বাড়ির গৃহবধূ হিসেবে পেতে চাই। মালিক, এটা আমি কি শুনছি? আপনি মজা করছেন না তো? দেখুন মালিক, একটা মায়ের কাছে তার মেয়ের বিয়ে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি এই নিয়ে যদি আমার সাথে মজা করেন তাহলে কিন্তু আমি কোনোদিনও আপনাকে ক্ষমা করব না। মা, উনি এটা কি বলছেন? না, আমি আপনাদের সঙ্গে কোনো মজা করছি না। আমি ছোটবেলা থেকেই দেখছি আপনি এই সামান্য মজদুরের কাজ করে আপনার মেয়েকে কত দূর অবধি পড়াশোনা শিখিয়েছেন। খুব ভালো সংস্কার দিয়েছেন আপনি ওকে, আর তাই জন্যই ও আজকালকার 5টা মেয়ের থেকে সম্পূর্ণ আলাদা। তাই আমার মনে হয় না যে বিয়ের জন্য আমি পায়েলের থেকে ভালো কোনো মেয়ে পাবো আর আপনার মতন গুরুজনের আশীর্বাদ পাবো। দেখো বাবা, আমি পায়েলের জন্য অনেক সম্বন্ধ দেখেছি, কিন্তু আমি কখনো ভাবিনি যে তোমার মতো এত বড় লোক ঘরের ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো। এটা আমাদের ক্ষমতার বাইরে বাবা। তাহলে আপনি রাজি তো এই বিয়ের জন্য? আমাকে আর লজ্জা দিও না বাবা, আমি শুধু রাজিই না, আমার আশীর্বাদ সবসময় তোমাদের সাথে থাকবে। ওর মতামতটাও নিন একবার। আমার ওর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। ও জানে আমি ওর জন্য যে সিদ্ধান্তটা নেব সেটা ওর সব থেকে ভালো হবে। তাও মা পায়েল, আমি তোমার কাছে জানতে চাই, তোমার কি এই নিয়ে আলাদা কোনো মত আছে? না মা, তুমি আমার জন্য যা করবে সেটা আমার জীবনে সৌভাগ্যই নিয়ে আসবে, আমি জানি। তাহলে আন্টি, আপনি প্রস্তুতি শুরু করুন। আমি খুব তাড়াতাড়ি আমার বাড়ির লোকেদেরকে নিয়ে আপনাদের বাড়িতে আসছি পাকা কথা বলতে। আসছি আন্টি। দেখলি মা, আমি বলেছিলাম না যে ভগবানের উপর বিশ্বাস রাখলে সেই সব কিছু ঠিক করে দেবে। দেখ, আজকে আমরা যা পেলাম তা আমাদের ভাবনারও বাইরে।